নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি লাল লাল চিকেনের ঝোল নিয়ে। তো লাল লাল চিকেনের ঝোলটা চলো দেখে নিই কীভাবে করেছি আমি। প্রথমে মাংসটাকে তো মাখিয়েই রেখেছিলাম নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে। তারপরে দেখো একটু রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা লাল লাল করে ভেজে নিচ্ছি, একটু তেজপাতাও দিয়েছিলাম, সঙ্গে একটু চিনি দিয়ে দিলাম তরকারির কালারটা আনবো বলে। এদিকে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করি না। তো দেখো কীভাবে আমি লাল লাল ঝোলটা করলাম। তারপরে দিয়ে দিয়েছি একটুখানি পেঁয়াজটাকেও আমি ভেজে নেব। বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে যখন লাল লাল হয়ে গেল, হলুদ লঙ্কা নুন দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম। যেহেতু আগে হলুদ লঙ্কা একটু দেওয়া রয়েছে মাংস মাখাতে, তো এই জন্য একটু পরিমাণ মতন দিলাম। তোমরা ওগুলো তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে। একটু মিট মশলা দিয়ে নিলাম। তারপরে মশলাটাকে কষিয়ে কষিয়ে নিয়ে যে চিকেনটা মাখানো ছিল সেই চিকেনটা কিন্তু আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম। যে একদমই সাধারণ রেসিপি, কিন্তু ভীষণ টেস্টি। তো এভাবে তোমরা একদিন রান্না করে খেয়ে দেখো। তারপরে নাড়াচাড়া করে নিলাম আর খুব সুন্দর করে দেখো মাংসটা কষা হচ্ছে একদম। তার সঙ্গে আমি আলুটাকেও অ্যাড করে দিচ্ছি, কারণ কি আলুটাকেও তো সেদ্ধ হতে হবে। আলুটা কিন্তু আগে ভেজে তুলে রাখা ছিল। আর এভাবেই কিন্তু নাড়াচাড়া করে আমি মাংসটাকে আজকে কিন্তু তুলে নিয়ে নেব। কারণ এক পিস চিকেন তুললাম এই জন্য, ছেলে খাবে, ছেলে ওদিক দিয়ে বলছে মা কষা মাংস হয়ে গেছে। খাবে নাকি? আইসো। চলে তো মাংসটা দেখো তেল ছেড়ে দিয়েছে, ছেলেকে দিয়ে দিলাম এক পিস। মাংসটা 1 ঘন্টা মতন আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে কষানোর পরে ছেলেকে দিয়ে দিলাম। আর তারপরে দেখো একটু জল ঢেলে দিচ্ছি। আর দেখো একদম লাল লাল হয়ে মাংসটা হয়েছে। তো এইভাবে মাংস কারা কারা রান্না করো আর এইভাবে লাল লাল ঝোল খেতে কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলো। তো দেখো এভাবেই আমার রান্নাটা হয়ে গেছে। আর ঠিক মাংসটা নামাবার আগে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম আর শাহি গরম মশলা আমি কিন্তু একটু অ্যাড করে দিলাম। আর এই শাহি গরম মশলার ঘি দিলে না মাংস রান্নার মাত্রাটা পুরো অন্যরকম হয়ে যায়। প্লিজ তোমরা এইভাবে একদিন করে খেয়ে দেখো। আর যদি খেয়ে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ঘি গরম মশলা দিয়ে মাংসটা খেতে। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, ভালো থেকো, টাটা।